আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঠঘরের আরো একটা সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিগত ভিডিওর বেসিসে আরেকটা ভিডিও বানাচ্ছি, কারণ ওই ভিডিওরই আপডেট একটা ভিডিও এটা। তো আপনারা অনেকেই বারবার জানতে চেয়েছেন যে স্যার লিখিত পরীক্ষা হবে কিনা, আবার একটা প্রশ্ন করেছেন পরীক্ষা কবে হবে এবং প্রস্তুতি কিভাবে নিব। তো এই সকল বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওসমান স্যার, 36 বিসিএস নন ক্যাডার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ খুব ভালো আছি। স্যার আমরা বিগত একটা ভিডিওতে অলরেডি বলেছি, এই বিষয়গুলো ক্লারিফাই করেছি। তো আজকে আরো কিছু আপডেট আছে। তো স্যার তার ভিতরে প্রথম প্রশ্নটা হচ্ছে, স্যার লিখিত পরীক্ষাটা হবে কিনা স্যার? আচ্ছা, আমি এই মুহূর্তে এই যে প্রশ্নটা তুমি যে প্রশ্নটা করেছো, জি এটা স্যার, এই মুহূর্তে মানে খুব সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন। তো এক্স্যাক্টলি। যার কারণে আমরা মানে আমাদের যথেষ্ট পেপার ওয়ার্ক করতে হয়েছে। আমি খাদ্যের প্রিভিয়াস ইয়ারের, যেমন ধরো 2010-এর, তারপরে 2018-র এবং 2023-এর এবং 2025-এর যে সার্কুলার, আমি প্রত্যেকটা সার্কুলারকে নামিয়েছি এবং আমার হাতে সেই সার্কুলারগুলো আছে। ওয়াও। তো সবগুলো তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তবে প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ 2025-এর আগে যে সার্কুলারটা ছিল, এক্স্যাক্টলি স্যার। রিসার্কুলার 2023-এর যেটা, সেই সার্কুলারটা হচ্ছে 1377 পদে। আচ্ছা আচ্ছা। যে সার্কুলারটা, ওইখানে লিখিত পরীক্ষার কথা বলা ছিল এবং যেভাবে বলা আছে, আমি যদি ধরো তোমাকে পড়ে যদি শোনাই, অবশ্যই স্যার। ওইখানে বলা ছিল যে, আচ্ছা একটু, যে বিজ্ঞপ্তির ক্রমিক নং 1-4, মানে ওই বিজ্ঞপ্তিতে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঠিক একই কথাটা আমি যদি দেখাই আরেকটা সার্কুলারে, ঠিক এই যে এইখানে, এটা হলো 2015-এর যে সার্কুলারটা আছে, সরি 2018-এর যে সার্কুলারটা আছে, 2018-এর সার্কুলারে সে একই কথা বলা আছে, অর্থাৎ লিখিত পরীক্ষার, কিন্তু হয়েছে এমসিকিউ। আচ্ছা আচ্ছা। কিন্তু কিন্তু আমি ধরো যদি সর্বশেষ সার্কুলারটা তোমাকে যদি দেখাই, ধরো এই সার্কুলারটা হচ্ছে 2025-এর যে রিসার্কুলারটা, এই রিসার্কুলারটা আমি যদি তোমাকে যদি দেখাই, এইখানে একই কথা বলা আছে, শুধুমাত্র আমরা যেটা বলতে চাচ্ছিলাম, 8 নম্বরে বলা আছে যে 8-এর চতে প্রয়োজনে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে বাছাই পরীক্ষা গ্রহণ করতে পারবেন। মোট এইখানে ঝামেলাটা এসে লাগছে। তফাৎটা এইখানে। এইখানে আগের গুলোতে লিখিত পরীক্ষাই বলা ছিল, কিন্তু হয়েছে এমসিকিউ, এমসিকিউ। মানে ওইটাই কি লিখিত পরীক্ষা। আর এইখানে এসে ঝামেলাটা হয়েছে কি, কর্তৃপক্ষ বলছে যে লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে বাছাই পরীক্ষা হতে পারে চাইলে। চাইলে। এখন কথাটা হচ্ছে যে, আমরা ধরো আর কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি আমরা কথা বলি, যে তোমার 2023-এ যে সার্কুলার ছিল 1377 পদের, যেটা কোঠা নিয়ে যে সার্কুলারটা ছিল, কোঠা সহ, ওইখানে আবেদন করেছিল প্রায় 13 লাখ। উফ। 2025-এ এই পদ বেড়ে হয়েছে 1791। এই পদে আবেদন আছে প্রায় 20 লাখের উপরে। আমরা এখানে যেটা দেখিয়েছি, প্রতি পদে প্রায় 1200 আবেদন, প্রতি পদের বিপরীতে প্রায় 1200 আবেদন। তো এখন এটা হচ্ছে যে, যেহেতু এইখানে এই সার্কুলারে পদ আছে 25টা, ঠিক আছে, তো 25টা পদে সবগুলো পদে তো একই রকম আবেদন পড়ে নেই, সবগুলো পদে একই রকম আবেদন পড়ে নেই, কোনো কোনো পদের বিপরীতে। ধরো সবচেয়ে ডিমান্ডেড যে পদগুলো আছে, উপখাদ্য পরিদর্শকের যে পদ, ওইখানে গিয়ে দেখা যাবে যে প্রতি পদের বিপরীতে আবেদন পড়ে আছে 30,000, সরি 3,000 বা 4,000। এবং তোমাকে আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে যাবে, আমি মানে বশত মানে 20 বা 22 লাখ আবেদন, আমি তোমার ওটাকে কি বলে, যে নিজের কৌতূহল বশত আমি একটু সার্চ দিয়েছিলাম যে বাংলাদেশে বেকার কত আছে। আমাকে প্রথম আলোর একটা রিপোর্ট দেখিয়েছে, বাংলাদেশে বেকার আছে মোটামুটি 27 লাখের মতো। অলমোস্ট সবাই এটার মধ্যে আবেদন করেছে। তো মানে প্রশ্নটা আমি ওই বাকি যে আমার বেকার ভাইদের আছে তাদেরকে পেলে আমি প্রশ্নটা করতাম যে, ভাই আপনারা এই 5 লাখ কেন আবেদন করেন না? তো এখন বিষয়টা হলো যে, এত বড় পরীক্ষা, মানে বাকি প্রিভিয়াস সার্কুলারগুলোতে লিখিত পরীক্ষার কথা উল্লেখ ছিল এবং সে লিখিত পরীক্ষা হয়েছে এমসিকিউ। এইখানে 2025-এর রিসার্কুলারে এসে বলেছে কর্তৃপক্ষ প্রয়োজন। তো আমার কাছে যেটা মনে হয় আবির, এখন এইটা আমি যখন মানে এটা আমার একটু ইনভার্সনের মতো হবে, হয়তো যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা একটু হয়তো বা আমার উপরে রাগান্বিত হতে পারেন, বা আপনারা বরাবর 2-1 জন আবার খুব বেশি হাইপার হয়ে যান, অতি উৎসাহী হয়ে বিভিন্ন মন্তব্য করেন। অনেকজন অতি উৎসাহী বিভিন্ন মন্তব্য করেন। এই আপনাদের মন্তব্য থেকে বাঁচার জন্যই, মানে ঠিক বাঁচা না, আমরা যেটা সবসময় রেফারেন্স নিয়ে কথা বলি, এই কারণে আমরা 2015-এর সার্কুলারটাকে নামিয়েছি, 2018-এর সার্কুলারটাকে
অনলাইন থেকে নিয়ে নিয়েছে এবং 2023-এর সার্কুলারটাকেও নিয়ে নিয়েছে, 2024-এর সার্কুলার, সবগুলো সার্কুলার এই একই কথা বলা ছিল, লিখিত পরীক্ষা। দ্যাট মিনস সেটা হয়েছে পরে গিয়ে এমসিকিউ পরীক্ষা প্লাস ভাইবা। এবার গিয়ে শুধু বলছে কর্তৃপক্ষ প্রয়োজনে বাছাই পরীক্ষা। তো আমার কাছে মনে হয় যে এটা খুব একটা বেশি ভেরি করবে না, নিশ্চিত থাকতে পারেন, এবং মোটামুটি 100%ই নিশ্চিত ধরা যায় আপনাদের এমসিকিউ পরীক্ষাই হচ্ছে, আর ওইটাকেই খুব সম্ভবত কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা বলতে চাচ্ছে। এক্স্যাক্টলি। এখন বাকি ওইটুকু যেটা আছে সেটা তো কর্তৃপক্ষের বিষয়। এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম আবির। থ্যাংক ইউ স্যার। তো এখন আবির স্যার আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে স্যার পরীক্ষাটা কবে হতে পারে, কারণ যেহেতু আমি একটু বলি এটা রিসার্কুলার, এটা কিন্তু গত বছরের গত আগে 23 সার্কুলার সম্ভবত আবার রিসার্কুলার হয়েছে স্যার। এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল নরমাল পরীক্ষার মতো সময় নিয়ে হবে নাকি স্যার এটার পরীক্ষা 2-1 মাসের ভিতরে হইতে পারে স্যার? এখন যে তোমার মানে আমরা বিগত কয়েকটা পরীক্ষাতে আমরা যেটা দেখেছিলাম যে তোমার পরীক্ষাগুলো দ্রুত হয়ে গিয়েছে, কিন্তু এইখানে সমস্যা আবার একদিন পর রেজাল্টও দিয়ে দিয়েছে। এখন আবির বেসিক্যালি তোমার বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষাগুলো হয় ধরো পাবলিক ভার্সিটির নিয়োগ পরীক্ষা, তারা যদি একদিনের রেজাল্ট দিতে পারে তাহলে এখানে একদিনের রেজাল্ট এটা কঠিন কোনো বিষয় না, এবং কর্তৃপক্ষ সেটাই করিয়ে দেখিয়েছেন, এবং এই জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে আমরা। তো এখন খাদ্যে আরেকটা প্রশ্ন তুমি হয়তো বা করবা, কিন্তু আমি উত্তর দিয়ে দেই আগেই, যেটা সেটা হচ্ছে যে পরীক্ষা কি বিভাগীয় পর্যায়ে হবে না জেলা পর্যায়ে হবে? তো প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা যেটা দেখেছি যে ওই যে আমরা লিখিত পরীক্ষা নিয়ে কথা বলতেছিলাম, কিছু পদ ছাড়া, যেমন ধরো এইখানে ধরো 23 নম্বর মিল অপারেটিভ বা 24 নম্বর সাইলো অপারেটিভ বা 25 নম্বর, এই যে 19তম বা 16তম বা এই যে গ্রেডের পদগুলো ছাড়া কোথাও কিন্তু লিখিত পরীক্ষা বলতে রিটেন আমরা যেটা বুঝি সেইটা হয়নি, এমসিকিউ এবং এই পরীক্ষাগুলো এর আগে বিভাগ কেন্দ্রিক হয়েছে এবং কিছু কিছু পরীক্ষা জেলা কেন্দ্রিক হয়েছে। কারণ তুমি চিন্তা করে দেখো, ধরো তোমার টোটাল আবেদন যেহেতু 22 লাখ আবেদন আছে, যেহেতু একই পদে একাধিকজন আবেদন করেছে, সেটাও যদি আমরা ধরে নেই তো মিনিমাম ধরো 7 থেকে 8 লাখ আবেদন আছে। এত লোক ঢাকায় নিয়ে যদি একদিন এটা তো নট পসিবল। এবং এই সাথে এসএসসি পরীক্ষা মানে তোমার ইয়েটুকু শেষ হয়েছে, ওটাকে বলে তথ্য অংশটুকু শেষ হয়েছে, তো এসএসসি পরীক্ষার তোমার ব্যবহারিক অংশটুকু এখনো রয়ে গেছে। সামনে তোমার কোরবানির ঈদ, পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহাতে প্রায় 10 দিন সরকারি ছুটি, ঠিক আছে? তো এখন পর্যন্ত খাদ্যের এত বড় পরীক্ষার কোথায় পরীক্ষা হবে, কি বিভাগীয় পর্যায়ে হবে না ঢাকায় হবে, যদিও আমরা মানে আগের অভিজ্ঞতা থেকে বা আগের পরীক্ষাগুলোর ধরন থেকে জানি এগুলো বিভাগীয় পর্যায়ে বা ক্ষেত্র বিশেষ জেলা পর্যায়ে হয়। ঢাকা সাধারণত 9ম গ্রেডের পরীক্ষাগুলো হয় খাদ্যে। তো সেক্ষেত্রে তোমার পরীক্ষার স্থান এবং এত বড় পরীক্ষা, এবং এইখানে তোমার এই নিয়োগে 25টা মানে 25টা পদ, তো 25টা পদের টেন্ডার, পরীক্ষা পদ্ধতি, তারপরে পরীক্ষা কোথায় হবে, ভেন্যু, সবকিছু মিলিয়ে যারা ফুডের যারা আছেন, আমি মোটামুটি মনে হয় যে আপনাদের জন্য এটা একটা ভালো খবর হতে যাচ্ছে যে আপনারা বেশ কিছু সময় পেতে যাচ্ছেন, এটা কত হতে পারে আমি আমার ধারণা থেকে আমি এটা আগের ভিডিওতে বলেছিলাম, যদি ঈদের আগে যদি না হয়ে যায় তাহলে ঈদের পরে এবং বেশ কিছু সময় পাবেন। আমি এখন ওইটাই বলতেছি যে আপনারা বেশ কিছু সময় পাবেন, কারণ সামনে আবার ঈদের পরে তোমার জুন জুলাইতে আবার এসএসসি পরীক্ষা শুরু। এখন আপনারা সময় পাচ্ছেন, তাহলে সেভাবে প্রস্তুতি নিতে শুরু করুন। এখন আবির প্রস্তুতিটা কিভাবে নেবে? তো প্রস্তুতিটা নিতে গিয়ে আবির আমরা যখন কাজ করতেছিলাম আমাদের বইটা নিয়ে তখন তো দেখছো যে প্রশ্নের কি অবস্থা। এক্স্যাক্টলি স্যার, প্যাটার্ন খুবই বিচ্ছিরি অবস্থা। যদি ব্যক্তিগতভাবে আমি নিজে যখন চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলাম, যে সাধারণত 9ম গ্রেডের নিচে পরীক্ষা দিতাম না, যার কারণে ফুডের পরীক্ষাগুলো আমার কখনো দেইনি। কিন্তু প্রশ্ন আগে তো দেখেইছিলাম অনেক আগে, আর এখন যখন কাজ করতে গিয়েছে তখন প্রশ্ন দেখে তো বুঝতেই পারতেছো যে আসলে একে তো প্রতি পদের বিপরীতে এভারেজ গড়ে 1200 পরীক্ষার্থী, চিন্তা করে দেখো। এবং এই চাকরিতে মানে টপ ডিমান্ডেড একটা চাকরি, যেহেতু 5 বছর পরে তুমি এখান থেকে প্রমোশন পেয়ে মানে ফুড ইন্সপেক্টর হয়ে যাচ্ছ, অর্থাৎ 10ম গ্রেডে চলে যাচ্ছ, 9ম গ্রেডে চলে যাচ্ছ, তোমাকে কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না। একদম টপ ইউনিভার্সিটিগুলো থেকে শুরু করে কেউই ছেড়ে কথা বলবে না। এই যেটা বললাম যে মানে 30 লাখ বেকারের 22 লাখ আবেদন পড়ে গিয়েছে, মানে বাদ নাই আর কেউ আনাচে কানাচে যারা আছে
তারা সবাই এখানে সবাই আবেদন করেছেন। তাহলে এখন প্রস্তুতিটা নেবেন কিভাবে? তাহলে প্রস্তুতিটা হতো যারা আবেদন করার জন্য কেবল আবেদন করেছেন, পয়সা কম আবেদন করার জন্য যারা আবেদন করেছেন তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু যারা আপনারা চাকরিটা পেতে চান আপনাদের জন্য খুব কঠোর চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। এবং এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য খুব ভালোভাবে আপনাকে পড়তে হবে। আর পরীক্ষাটা যেহেতু এমসিকিউ বেস হচ্ছে, লিখিত পরীক্ষার বিষয়টা আমরা একটু পাশে সরিয়ে রাখি। খাদ্য অধিদপ্তর লিখিত বলতে কি বুঝিয়েছে সেটা পরে, কিন্তু আগের যে সার্কুলারগুলো আছে সেই সার্কুলারগুলোতে লিখিত বলতে তারা এমসিকিউটাকে বুঝাচ্ছেন। এবং এই যে সমস্যাটা সমাধান করার জন্য বা আপনাদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য আমাদের এই খাদ্য অধিদপ্তরের আমার পাঠঘরের খাদ্য অধিদপ্তরের নিয়োগ গাইড, খুব ছোট্ট একটা বই, খুবই ছোটখাটো, আপনারা পাতলা দেখতে পাচ্ছেন। তো আমাদের ফ্রন্ট লিস্টে একটু বলি, আমরা মোট 4750টি এমসিকিউ বারবার পরীক্ষায় আসে এটা। তো বাংলা ভাষা এবং সাহিত্যে আমরা 50টা প্রশ্নের একটা সেট করেছি। তো এরকম 18 সেট প্রশ্ন আছে, অর্থাৎ মোট 9টি প্রশ্ন। ইংরেজি ভাষা এবং সাহিত্যে 20 সেট প্রশ্ন, অর্থাৎ 1000টি প্রশ্ন। গণিতে 11 সেট, অর্থাৎ 550টি প্রশ্ন। এভাবে সব মিলিয়ে 4750টি প্রশ্ন, এবং এর সাথে খাদ্যের বিগত বছরের যে প্রশ্নগুলো দেওয়া, সেই প্রশ্নগুলো দেওয়া আছে। তো এই 4700 প্রশ্ন আবির আমরা মানে একদম গদবাদা এসে মানে এনে কোথাও থেকে উঠিয়ে দেয়নি বা কপি পেস্ট করে দিইনি। প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা, অ্যানালিটিক্স দেখে, এবং আপনারা ফ্রিকোয়েন্সি আপনারা যদি একটা স্ক্রিনশট মানে কেউ যদি নিতে চান বা কেউ যদি দেখতে চান আপনাদেরকে দেব। আপনারা অবশ্যই সার্চ দিয়ে দেখবেন যে একটা প্রশ্ন কতবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো আমি বিশ্বাস করি যদি আপনারা এই বইটি যদি পড়েন বা এই বইটি যদি আপনারা সংগ্রহ করেন, খাদ্য অধিদপ্তরে আপনাদের ইনশাল্লাহ যারা চাকরি পেতে চান আপনাদের জন্য প্রিলি ইনশাল্লাহ টিকে যাবেন এবং খুব ভালোভাবেই টিকবেন, আমরা এটা বিশ্বাস করি। তো এইরকম একদম পাতলা একটি বই আমাদের টোটাল এইখানে 95টি সেটের মতো আছে, অর্থাৎ আপনি ধরে নেন যে 2 মাস সময় পাবেন। আপনি 2 মাস সময়ে প্রত্যেক দিন আপনি যদি এক সেট 50টা করে প্রশ্ন যদি পড়েন, আপনার কিন্তু পুরো বইটা কমপ্লিট হয়ে যায়। এবং তো এটাই হলো আমাদের কথা, আমরা এইভাবে বাছাই করেছি। আপনারা যারা বইগুলো নিতে চান, আমাদের এই বইগুলো এখন আমাদের স্টকে আছে অলরেডি। আমরা যারা ইতিমধ্যে ইতিপূর্বে যারা আমাদেরকে অর্ডার করেছিলেন তাদের বইগুলো আমরা তাদেরকে পাঠিয়ে দিয়েছি। তো যারা হার্ড কপি বা যারা পিডিএফ কপি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করলে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তো এটাই সর্বশেষ কথা ভাই, পড়ালেখা করে চাকরি পেতে হবে, এছাড়া ভিন্ন কোনো উপায় নেই। এটা আমাদের বই পড়ুন বা অন্য যে কোনো বই পড়ুন, আমাদের বই পড়লে সুবিধা হবে যেটা, যে আপনি একদম রেডিমেড সবকিছুই আপনার কাছে পেয়ে যাচ্ছেন, শুধু পড়বেন, আর কোনো কিছুর দরকার নেই, শুধু দেখবেন, দাকাবেন, মনে রাখবেন, শেষ। এবং এই সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ম্যাথ নিয়ে যে প্রশ্নটা আপনাদের সবার মধ্যে থাকে, যেটা আমরা এইখানে ম্যাথ যে পার্টটুকু আছে সেই ম্যাথ পার্টটুকু সলভ দেইনি, এবং এটা আমরা ম্যাথ পার্টটুকু যখন মানে আপনাদের হাতে যখন বই পৌঁছে যাবে, ইতিমধ্যে যারা বই পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, এবং যারা বই নেবেন আগামী দিনে তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা মানে আমাদের পরিকল্পনা হচ্ছে যে ম্যাথ পার্টটুকু আমরা ভিডিও আকারে দিয়ে দেব এবং আপনারা ওইটা দেখে নিতে পারবেন। জি স্যার, এক্স্যাক্টলি। এখানেই হচ্ছে অন্যদের থেকে আমাদের একটু ডিফারেন্স। কারণ কি স্যার, আমাদের বই আছে, বাজারে কি অন্য কোনো বই নেই? তাইলে সেখান থেকে কি সে দেখে কি ম্যাথ সলভ করতে পারবে না? পারবে। আমরা এই আয়োজনটা করেছি এই জন্য, যাতে হচ্ছে যারা ম্যাথটা একটু বুঝতে চায়, কারণ কি আমরা ক্লাস হিসাবে যদি ম্যাথগুলো আপলোড দিয়ে দিই, তাহলে ওই কেউ যদি বুঝিয়ে দেয় তাহলে কিন্তু স্যার মাথায় খুব সুন্দর ঢোকে। নিজে নিজে বুঝতে গেলে স্যার অনেক জায়গায় আমরা বুঝি না, এই ভীতির কারণে কিন্তু স্যার আমরা ম্যাথটা পারি না। তো এই আয়োজনটা করা হয়েছে একমাত্র এই জন্যই, যাতে আপনাদের ম্যাথ বুঝতে সুবিধা হয় এবং সবার থেকে ভিন্ন কিছু যাতে আমরা আপনাদের উপহার দিতে পারি। এবং একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে যে আপনাদের সাম্প্রতিক জ্ঞানের এটা পরীক্ষার যখন তারিখ পড়বে, ইনশাল্লাহ আমরা এক সপ্তাহ আগে আমরা আপনাদেরকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বা সাম্প্রতিক তথ্যাবলীর একটা শীট আপনাদেরকে পাঠিয়ে দেব, কারণ এখন দিয়ে তো লাভ নেই, এগুলো তার সাথে স্যার আমরা 5টা মডেল টেস্ট ফ্রি দিয়ে দেব। তো সেখান থেকে আপনি যাচাই করে নিতে পারবেন নিজেকে, আসলে আপনার অবস্থানটা কোথায় আমাদের বই পড়ার পর বা বাহিরের থেকে কারো বই পড়ার পরে। এটাই আমি একটা কথাই বলবো যে যারা বই নিয়েছেন তারা আমাকে যখন প্রশ্ন করেছেন যে আমি
মানে একটা উত্তর দিয়েছি ভাই আমার এই বইটা এটা আর কিছুই না, একটা অ্যাটম বোমা, না ফাটা পর্যন্ত বোঝা যাবে না। অর্থাৎ পরীক্ষা যখন হয়ে যাবে, যখন আমরা দেখাবো যে এই জায়গা থেকে কমন পড়ছে আসলে, তখন বোঝা যাবে। আজকে তো বলে রাখলাম, ইনশাআল্লাহ আমরা দেখাবো, পরীক্ষার পর আপনাদের সাথে দেখা হইতেছে। তো ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।